মানুষটা আল আমিন ছিল, আদর্শবান ছিল। এই মানুষটা যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, মহান আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি একক, একচ্ছত্র মালিক পৃথিবীর, এই কথাগুলি যখন বলতে লাগলেন, আপন চাচা থেকে বড় বড় কাফিরেরা মক্কার সবাই শত্রু হয়ে গেল। এমন শত্রু হলো, নবুয়তের ৭ম বছরে আমাদের নবী হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা একত্রিত হয়ে সলা পরামর্শ করে তাকে বয়কট করা হলো, তাকে একঘরে করা হলো। সব আবু তালিব দুই পাহাড়ের মাঝখানে এই গিরিপথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা 3 বছর কাটালেন। খাবার ফুরিয়ে গেল, পানি ফুরিয়ে গেল, খাবার নাই, পানি নাই, গাছের পাতা খেয়ে খেয়ে 3টি বছর সব আবু তালিবে তারা জীবন যাপন করছিলেন। এখান থেকে 3 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বের হয়ে আসলেন। এ বন্দি জেলখানা থেকে মুক্ত হয়ে আসলেন, আবার দিনের কাজ আরম্ভ করলেন, ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। মুসলমানের সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে বৃদ্ধি হতে লাগলো। কিন্তু এই কাফেরদের ভয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এই বড় বড় কাফের লিডার ছিল। এই কাফেরদের ভয়ে প্রকাশ্যে ইসলাম কবুল করেছে কথাটা তারা বলতে পারত না। আল্লাহ রাসূল নিষেধ করতেন, ও আমার সাহাবীরা রে, ইসলাম কবুল করছো, করো, সাবধান সাবধান, পরিস্থিতি ভালো নয়। ইসলাম কবুল করেছ, আল্লাহর দিন গ্রহণ করেছ, এইটা খবরদার খবরদার কাউকে বলিও না। অনেক সাহাবা আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নির্যাতনের ভয়ে, অত্যাচারের ভয়ে ইসলামটাকে গোপন রেখেছিলেন। আর অনেক সাহাবা আজমাইন জুলুম, নির্যাতন এগুলিকে উপেক্ষা করে প্রকাশ্যে কাবা চত্বরে গিয়ে কাবার দেয়ালের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কালেমা শাহাদাত পড়ে ফেলেছিলেন। সম্মানিত ভাইরা, বাবাজিরা, মা ও বোনেরা, আল্লাহর নবী অনেক কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে মক্কার ভূমিতে, মক্কার জমিনে 13টি বছর কাটালেন। মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেল। ছায়ার মতো থাকতেন আবু তালিব, আবু তালিব ইন্তেকাল হয়ে গেল। তায়েফ গেলেন। তায়েফের পাথরের আঘাতে, তায়েফের জমিনে আল্লাহর নবীর শরীরে পাথরের আঘাতে কাফেরেরা পাথর মেরে জর্জরিত করে দিয়েছিলেন। রক্ত ঝরেছিল, এমনকি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তায়েফের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে গেলাম, তায়েফের লিডারেরা দুষ্টু ছেলেদের লেলিয়ে দিয়েছিল। তারা পাথর মারতে 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 আমাকে রক্তে রঞ্চিত করে দিয়েছিল। আমার শরীরে এমনকি এমনভাবে রক্ত বের হয়েছিল, ওই পাথরগুলি এসে শরীরে রক্তের সাথে লেগে যেত, ছুটত না। সম্মানিত ভাইরা, বাবাজিরা, মা আমার বোনেরা, এত কষ্ট, তো জুলুম নির্যাতন সহ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় কাটালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
13 বছর পরে নির্দেশ দিলেন, ও আমার হাবিব, অনেক কষ্ট করলেন, অনেক নির্যাতন সহ্য করলেন, আর নির্যাতন সহ্য করতে হবে না, আর জুলুম নিপীড়ন আর কষ্ট সহ্য করতে হবে না। আপনি রাতের বেলায় হযরত আবু বকরকে সাথে করেন, আপনি ইয়াসরিব হিজরত করেন, আপনি মদিনায় চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, এই মদিনার নাম রাখা হইল মদিনাতুল মুনাওয়ারা। এই মদিনা শহরের নাম রাখা হইল নূরের শহর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একজন নূর। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, মা আমার, বোনেরা আমার, আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর সেখানে একটা সুন্দর ইসলামী রাষ্ট্র গঠন করলেন, একটা লিখিত সনদ প্রণয়ন করলেন, একটা লিখিত সংবিধান তিনি তৈরি করলেন। মদিনার যে গোত্রগুলি ছিল সকল গোত্রকে তিনি ডেকে একটা সনদ তৈরি করলেন। এই সনদের ধারাগুলি সারা বিশ্বের দেশে এখন প্রচলিত আছে। এই মদিনার সনদ সারা বিশ্বে এখন সংবিধান রূপে গৃহীত হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরা আতঙ্কে আছে। আমরা আমাদের ভাতিজাকে এত জুলুম, এত কষ্ট, এত নির্যাতন করে দেশ থেকে তাড়িয়ে দিলাম, আমাদের ভাতিজা মদিনায় যে বসে থাকবে না। মুসলমানরা ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেলে এ মুসলমানরা কখন জানি মক্কা আক্রমণ করতে পারে, এই আশঙ্কায়, এই ভয়ে তারা ভীত ছিল। মক্কা থেকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে চলে গেলেন। যারা মনে মনে ইসলাম গ্রহণ করেছিল, প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেনি, একদিন গেল, 2 দিন গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পান না। রাত্রের অন্ধকারে ঘরের মধ্যে তারা নবীর কথা মনে পড়লে ডুকরে ডুকরে কাঁদে। এরকমই আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা, আমি আমার প্রিয় মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার, কি ব্যাপার? যারা তার আপন মানুষ, কাছের লোক বলে, আব্দুল্লাহ রে, যে কথাটা বলছো এইটা জোরে জোরে বলিও না। আর এক মানুষ আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ তুমি জানো না তোমার প্রিয় মানুষটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কায় নাই রে। সে রাতের অন্ধকারে তার রবের নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। এই কথা শোনার পর আব্দুল্লাহ দৌড় দিয়ে, তার বাবা ছিল না, মা ছিল না, এতিম ছিল আব্দুল্লাহ,
এক দৌড় দিয়ে চাচা বাড়িতে, চাচার কাছে লালিত পালিত হতো। চাচার বাড়িতে সে বড় হয়েছে, চাচার কাছে চলে গেল। বাড়িতে গিয়ে চাচাকে ডাক দিল, ইয়া আম্মি জাল তুমি নে, ও আমার চাচা, আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি তাড়াতাড়ি করে আসেন। ও চাচা, আমার আব্বা নাই, আম্মা নাই, আমি এতিম। ছোট থেকে আপনি আমাকে বড় করেছেন, মানুষ করেছেন। চাচা তাড়াতাড়ি আমার কাছে আসেন, আপনার সাথে আমার কিছু সলা পরামর্শ আছে, কিছু কথা আছে, তাড়াতাড়ি আসেন। আব্দুল্লাহর চাচা বলে, ভাতিজা কি ব্যাপার, কি ব্যাপার, এইরকম করে তো তুমি কোনোদিন আমাকে ডাকো না, কি হয়েছে, কি হয়েছে? বলে, চাচা আপনাকে আমি 3টা প্রশ্ন করব, আপনি 3টা প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিবেন। চাচা বলল, ভাতিজা রে, তোর বাপ মরে গেছে অনেক দিন হলো, মা মারা গেছে অনেক দিন হলো, আমি তোমাকে লালন পালন করে বড় করলাম, বলো 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 কি তোমার 3টা প্রশ্ন? আব্দুল্লাহ বলল, চাচা 1 নম্বর প্রশ্ন হলো, এই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা থেকে নির্যাতন সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত করে, এই মানুষটা কেমন ছিল? চাচা বলে, ভাতিজা রে, আর বলিস না রে ভাতিজা, আসমানের নিচে জমিনের বুকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের মতো মানুষ আর আমি জীবনে দেখিনি। এত ভালো মানুষ রে ভাতিজা, কিন্তু তার আপন জনেরা মক্কায় থাকতে দিল না। ইসলামের জন্যে, আল্লাহর জন্যে এত কষ্ট সহ্য করে মক্কায় থাকতে পারল না, বাধ্য হয়েছে মদিনায় হিজরত করেছে। এ মানুষটার মতো পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয় কোনো ভালো মানুষ নাই। আব্দুল্লাহ বলল, চাচা 2য় প্রশ্ন আমার। বলে, বলো কি 2য় প্রশ্ন? বলে, চাচা আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনটা তোমাকে কেমন লাগে? আব্দুল্লাহ চাচা বলে, ভাতিজা কি বলবো রে ভাতিজা, আমি তো একজন ছোট নেতা, কিন্তু যা যদি জিজ্ঞাসা করো, আবু জেহেলকে জিজ্ঞাসা করো যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেমন লাগে, এত সুমধুর কোরআন তেলাওয়াত, আমরা কাফির হওয়া সত্ত্বেও আবু জেহেল 1 বার নয়, 2 বার নয়, 4 বার এই কোরআন মাজিদ তেলাওয়াত শোনার জন্যে আমাদের কাছে ধরা খেয়েছে। ভাতিজারে, এ কোরআনের আকর্ষণ আর এ কোরআনের সুমধুর তেলাওয়াত আমাদের নয়, সারা মক্কার মানুষকে নয়, সারা পৃথিবীর মানুষকে বিমোহিত করে দিবে, পাগল করে দিবে। আব্দুল্লাহ বললে, চাচা 3 নম্বর প্রশ্ন আমার। ও চাচা, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা, পছন্দনীয়, মনোনীত, বাছাইকৃত উত্তম জীবন আদর্শ, জীবন ব্যবস্থা ইসলাম।
এই যে দিন প্রচার করছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এই দিনটা তোমার কাছে কেমন লাগে? চাচা বলে, ভাতিজা মুখ সামলিয়ে কথা বল, যা বলেছি আর বলিস না, যদি আবু জেহেল শুনে নাই রে ভাতিজা, তোর নিস্তার নাই, তোকে মারতে মারতে তোরে শেষ করে ফেলাবে। বলে, চাচা কেন বলবো না? তুমি তোমার নিজের জবান দিয়ে, তুমি তোমার নিজের মুখ দিয়ে বললে মুহাম্মদ সবচাইতে ভালো মানুষ, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত সবচাইতে উত্তম মধুর সুমধুর লাগে, আমরা সবাই পাগল। তুমি বললে মুহাম্মাদের দিন সত্য দিন, তাহলে আমি কেন তোমাকে বলবো না? আমি বুক আগায় দিয়ে, আমি জোরে করে তোমার সামনে নয়, আমি আবু জেহেলের সামনে গিয়ে, আমি মক্কার চত্বরে গিয়ে মক্কার দেওয়ালের উপরে দাঁড়িয়ে আমি ঘোষণা দিব, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সম্মানিত ভাইরা, চাচা ভাতিজার সাথে বাক বিতণ্ডা আরম্ভ হয়ে গেল, ঝগড়া আরম্ভ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ তখনও মুসলমান হননি, মনে মনে মুসলমান হয়েছেন। চাচাকে বললেন, চাচা তুমি মুসলমান হবে কি হবে আমি জানি না, কিন্তু আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে মক্কা ছেড়ে আমার নবীর কাছে মদিনাতুল মুনাওয়ারা আমি এক্ষুনি চলে যাব। সম্মানিত ভাইরা, আবু জেহেল দেখলো, হায়রে কাম তো আকাম, আজকে অমুক যুবক যায়, কালকে অমুক যুবক যায়, এইভাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম 7টা 8টা 10টা করতে 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 মক্কা খালি হতে আরম্ভ করেছে। নবীর পাগলেরা, নবীর এই সাহাবীরা এক এক করে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে আরম্ভ করেছে। তার মনে ভয়, সবাই ডাকলো, মিটিং ডাকলো মক্কার চত্বরে, বাইতুল্লাহর চত্বরে মিটিং ডাকলো। মিটিংয়ে আলোচনা করা হলো, দেখো দেখো ভাতিজাকে যেমন যত নির্যাতন করেছি, অত্যাচার করেছি, ভাতিজা মদিনায় গিয়ে শক্তি সংগ্রহ করে, শক্তি সঞ্চার করে, কখন না জানি মক্কা আক্রমণ করে ফেলে। একটু দেখা দরকার ভাতিজা কেমন আছে। এই জন্য একজন সুশিক্ষিত, শিক্ষিত, ভালো মানুষ দরকার, বিশ্বস্ত মানুষের দরকার। আবু জেহেল একজন বিশ্বস্ত শিক্ষিত মানুষ, তিনি এখনো মুসলমান হননি, কিন্তু কাফেরদের মধ্যে বিশ্বস্ত মানুষ, 1 নম্বর মানুষ, শিক্ষিত মানুষ, কবি মানুষ, তার কথা মানুষ বিশ্বাস করবে, এইরকম একজন মানুষের নাম ঘোষণা করল। পরবর্তীতে এসেছে এই সাহাবীর নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠানো হলো খবর জানার জন্যে। যাও দেখো আমরা যে নির্যাতন করেছি, নির্যাতন করে অত্যাচার করে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে মক্কা ছাড়তে বাধ্য করেছি, হিজরত করে মদিনায় চলে গেছে, দেখো তো তারা কেমন অবস্থায় আছে, তাদের গতিবিধি ভালো করে পর্যবেক্ষণ করে আসবে, দেখে আসবে। সাহাবী উরওয়া ইবনে আব্দুল্লাহ তাকে নির্বাচন করল আবু জেহেল। উতবা সাহেবা মগিরা সাইদুল ঠিক আছে, উপযুক্ত মানুষ পাওয়া গেছে, উরওয়া ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদের মধ্যে উপযুক্ত মানুষ, তাকে পাঠানো হোক মদিনায়। কিছুক্ষণ পরে আবু জেহেল বলে, না না না, উরওয়া ইবনে মাসউদকে পাঠানো হবে না, শিক্ষিত মানুষ, শিক্ষার একটা মূল্য আছে,
আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যদি একটু বুঝিয়ে বলে হয়তো মুসলমান হয়ে যেতে পারে, একে পাঠানোর দরকার নাই। ওনারা বলল, আবু জেহেল তুমি লিডার মানুষ, তুমি তো নিজেই তার নাম প্রস্তাব করেছো না, ঘোষণা করেছো, এখন কেন তুমি বাদশাচ্ছ? না হবে না, আমাদের মধ্যে উরওয়া ইবনে মাসউদ উত্তম মানুষ, ভালো মানুষ হবে, তাকেই পাঠানো হোক। সম্মানিত ভাইরা, মা আমার, বোনেরা আমার, ও আমার বাবাজিরা, এই সাহাবী উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূর। সোজা পথ নয়, গিরিপথ, আঁকা বাঁকা পথ, যানবাহনের ব্যবস্থা ছিল না। এ উরওয়া ইবনে মাসউদ বহু কষ্ট করে তিনি হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় উপস্থিত হয়ে গেলেন। মদিনার উপকণ্ঠে গিয়ে মদিনার একজন অধিবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী তাকে যে জিজ্ঞাসা করলেন, হাল আনতা তারিফু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওগো তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যেই লোকটা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, সেই লোকটাকে চিনো নাকি? বলে, হ্যাঁ আমি তাকে চিনি। বলে, যায় বলো মক্কা থেকে একজন লোক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুসলমান হয়ে গেছিলেন, তখন পর্যন্ত মুসলমান হননি। আল্লাহ নবীকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হে মক্কা থেকে একজন লোক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর নবী শোনা মাত্র বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ও আমার সাহাবীরে, যাও যাও যাও, কোথায় আমার সে মক্কার ভাই, তাকে তোমরা তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। যে দেখিল আপনার মজেজা, ভাগ্যবতী হইল খাদিজা, সপিয়া দিল তাহার জীবন যৌবন। ধন দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সম্মানিত ভাইরা, বাবাজিরা, আমার বোনেরা আমার, আল্লাহর নবীর কাছে যখন উরওয়া ইবনে মাসউদ এলেন, আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। আল্লাহ নবী দাঁড়ায়া উরওয়া ইবনে মাসউদকে বুকে টেনে নিলেন, আলিঙ্গন করলেন, জিজ্ঞাসা করলেন, ভাই উরওয়া কেমন আছো? আবু জেহেল কেমন আছে? উতবা কেমন আছে? সাইবা কেমন আছে? মুগিরা কেমন আছে? উরওয়া ইবনে মাসউদ চোখে পানি কাঁদতে লাগলেন, হায়রে কি ভাবলাম আর কি হইল। আমি তো ভাবছিলাম ভাতিজাকে 13টি বছর কত না নির্যাতন করলাম, কত অত্যাচার করলাম, নামাজ রত অবস্থায় ঘাড়ের উপরে উটের ভিড়ে ভরে চাপাই দিলাম,
এত নির্যাতন সহ্য করে ভাতিজা আমার সাথে কি সুন্দর ব্যবহারটা করলো। আল্লাহ নবী বুকে জড়াইয়া ধরে নাম ধরে ধরে জিজ্ঞাসা করে, ওরে উরওয়া ভাইরে আমার, উমুক কেমন আছে, উমুক কেমন আছে। এই দৃশ্য দেখে উরওয়া ইবনে মাসউদ সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে হুহু করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মায়াবি কি কা উরওয়া ইবনে মাসউদ, ওরে উরওয়া তুমি কেন কাঁদছো, তোমার কি হয়েছে? বলে, ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আপনাকে বলতে আমার লজ্জা হয়, শরম লাগে গো। তোমাকে আমরা এত নির্যাতন করে, এত কষ্ট দিয়ে, এত অত্যাচার করে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিলাম। আমি ভেবেছিলাম কি আর হইলটা কি, আমি তো মনে করছিলাম তুমি আমাকে পেলে 13 বছরের নির্যাতনের প্রতিশোধ গ্রহণ করবে, কিন্তু না না, তুমি তা না করে উল্টো আমাকে বুকে জড়িয়ে আমাকে আলিঙ্গন করছো। আর যারা তোমার চিরশত্রু, যারা তোমার প্রাণ নাশের জন্যে দারুণ নাদওয়াতে মিটিং ডেকেছিল, যারা দারুণ নাদওয়াতে বৈঠক করেছিল, গোপন বৈঠক, যারা 20 জন যোদ্ধা, 20 জন যুবককে যারা একত্রিত করেছিল তোমাকে মারার জন্যে, তোমার ঘর আক্রমণ করার জন্যে, তোমার বাড়ি ঘেরাওয়ের জন্যে, যারা তোমার চির দুশ্মন, এই দুশ্মনদের নাম ধরে ধরে তুমি তাদের খবর জানছ। ওগো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, পৃথিবীর বুকে আমার মনে হয় এই জমিনের উপরে আসমানের নিচে তোমার মতো আর দ্বিতীয় একটা ভালো মানুষ নাই। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আরবদের অভ্যাস ছিল যাকে মহাব্বত করত, ভালোবাসত, যাকে মহাব্বত করত, ভালোবাসত, তার কাছে গিয়ে তার গাল লাড়তো, একটু দাড়ি লাড়তো, হাত লাড়তো, পা লাড়তো। উরওয়া ইবনে মাসউদ তিনি চিন্তা করলেন, আহারে ভাতিজাকে কত নির্যাতন করেছি, কত অত্যাচার করেছি, ভাতিজাকে জুলুম করেছি ভাতিজার ওপরে। আহারে ভাতিজা 13 বছর নির্যাতিত হয়ে মদিনায় এসেছে, একটু ভাতিজাকে আদর করি। এই মনে করে উরওয়া ইবনে মাসউদ তার হাতখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে হাত দিয়ে, দাড়িতে হাত দিয়ে আদর করতেছে, সোহাগ করতেছে, এইভাবে তিনি স্নেহ করতেছে। পাশে ছিল আল্লাহর নবীর প্রেমিক আব্দুল্লাহ ইবনে সৌবা ইবনে মুগিরা। এই দৃশ্য দেখে তার সহ্য হলো না, খাপ থেকে তরবারি বের করে তরবারি নিয়ে খাড়া হয়েছে। ওই কাফেরের বাচ্চা, কাফের উরওয়া ইবনে মাসউদ, তুই কার চেহারাতে হাত দিয়েছিস? তার ধারণা উরওয়া ইবনে মাসউদ আমার নবীকে হয়তো এইভাবে আদর করতে করতে কখন না জানি আমার নবীর গলাটা টিপে ধরে ফেলে। নবীর এই প্রেমিক আব্দুল্লাহ ইবনে সৌবা ইবনে মুগিরা তরবারি নিয়ে খাড়া হয়েছে। ওরে উরওয়া, আমার নবীর সাথে যদি বেয়াদবি করিস, যদি কোনো রকমের চালাকি করিস, যদি কোনো রকমের ছলচাতুরি করিস, তাহলে তোর নিস্তার নাই, তোকে ঘাড়ে মাথা নিয়ে মক্কায় ফিরে যেতে দেওয়া হবে না।